হ্যালো সবাইকে, আজকে আমি তৈরি করে দেখাবো সবচেয়ে সহজ পদ্ধতিতে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস তৈরি করার জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে আসলে এখন এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। এটাকে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটাকে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর টমেটো। এটাকেও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে এক সাইড করে সরিয়ে নেব। আর এখানে দিয়ে দেব ডিম। ডিমটাকে ভালো করে ফাটিয়ে দেব আর এখন এটাকে স্ক্র্যাম্বল করে নেব। ডিম স্ক্র্যাম্বল করা হয়ে গেলে এখন সবগুলো একসাথে মিক্স করে দেব। এই যে মিক্স করা হয়ে যাচ্ছে। ভালো করে মিক্স করে এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্প্রিং অনিয়ন। ফ্রাইড রাইসের সাথে স্প্রিং অনিয়নটা খুব ভালো যায়, এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন শীতকালে এটা খুব ভালোই পাওয়া যায়। পেঁয়াজ পাতা। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা বুঝে দিবেন, যেহেতু এখানে আমি সস ইউজ করব। সসের মধ্যে লবণ থাকে, তাই লবণ অত বেশি প্রয়োজন হবে না। সয়া সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। সসগুলো দেওয়া হলে এখন এটাকে ভালো করে মিক্স করে দেব। এই তো মিক্স করা হয়ে যাচ্ছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ফ্রাইড রাইস সিজনিং মিক্স। বাজার থেকে কেনা ফ্রাইড রাইস সিজনিং মিক্সটাই দিচ্ছি। অনেক কোম্পানির এখন বের করছে, যে কোনো একটাই ইউজ করতে পারেন। মিক্স করা হয়ে গেলে একটু দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি আগের দিনের রয়ে যাওয়া ভাত। এই ভাতটা ফ্রিজে ছিল, যথেষ্ট ঝরঝরে ছিল। এখন ভাতটা দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর এটাকে আমি এখন সুন্দর করে মিক্স করে নেব। এই তো ফ্রাইড রাইস হয়ে গেল। বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করে নেব। এই যে হয়ে গেল ফ্রাইড রাইস, খেতে অনেক সুস্বাদু হয়েছে। এখন খেয়ে নেব। দেখতেই পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও দারুণ মজা হয়েছে। এটা আপনারা চাইলে চিকেন ফ্রাইয়ের সাথে খেতে পারেন, চাইনিজ ভেজিটেবল চিকেন ফ্রাই দিয়ে খেতে পারেন।